প্রদীপ কুমার দ্বিবেদী জেলা শাসক না বিজেপির ক্যাডার? বদরপুর ছাত্র আন্দোলন প্রতিহত করতে গিয়ে জেলা শাসককে যে ভূমিকায় দেখা গেল তাতে হতবাক বরাকের মানুষ। প্রথমে দেখুন এই দৃশ্য। জেলা শাসক প্রথমে এক ছাত্রের কাছে জানতে চান 163 ধারা সম্পর্কে, তারপর ওই ছাত্রের নাম জানতে চান জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। যেই ছাত্রটি নিজের নাম বলে তখনই তাকে গ্রেফতারের নির্দেশ দেন জেলা শাসক, কারণ ছাত্রটি ছিল মুসলিম সম্প্রদায়ের। মুসলিম মানে বিজেপির অ্যালার্জি, তবে এবার সেই রোগ দেখা গেল জেলা শাসকের দেহে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উত্থাপিত হয়, শ্রীভূমির জেলা শাসক একজন নিরপেক্ষ আধিকারিক না বিজেপির ক্যাডার? এবার দেখুন আরো একটি দৃশ্য। You have failed. That's why we have to come inside. He was just giving his suggestion for suspending class. Please stop. कौन रोक रहा है? किसने रोका? নবীনচন্দ্র কলেজের অফিস রুমে শীর্ষ পুলিশ আধিকারিক কলেজের এক প্রফেসরকে ধমক দিচ্ছেন পুলিশ সুপার। ওই প্রফেসরই নাকি ছাত্রদের উস্কে দিয়েছিলেন। পুলিশ সুপারের পর ওই কক্ষে প্রবেশ করেন জেলা শাসক। এরপর এই প্রফেসরকে শার্ট ধরে কার্যত টেনে কলেজ থেকে বের করে নিয়ে যায় 3 পুলিশ কর্মী। বারবার ওই প্রফেসর বলছিলেন আমি কিছু করিনি, কিন্তু তার কথা কেউ কর্ণপাত করেনি। এবার দেখুন এই দৃশ্য। কলেজের ভেতরে পুলিশের প্রবেশ করে ছাত্রদের আটক করে নিয়ে যাচ্ছে। কলেজের ভেতরে পুলিশ কিভাবে ঢুকতে পারে তাই সবাইকে হতবাক করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে বরাকে। তাই পরিস্থিতির টের পেয়ে শনিবার শ্রীভূমি জেলায় অনির্দিষ্টকালের জন্য 163 ধারা জারি করে প্রশাসন। একই সঙ্গে বদরপুরের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠিন করেছে প্রশাসন। আর এই আবহে নতুন প্রশ্ন, বদরপুর আসলে কোন জেলার অন্তর্গত, শ্রীভূমি না কাছাড়? ডিলিমিটেশনের ফলে বদরপুরের বিরাট অংশ কাছাড় জেলায় চলে যায়। নবীনচন্দ্র কলেজ যে স্থানে অবস্থিত সেই স্থানটিও বর্তমানে কাছাড় জেলার কাটিগড়ার রেভিনিউ সার্কেলের অধীনে। তাহলে সেখানে শ্রীভূমির জেলা শাসক পুলিশ সুপার কেন গিয়েছিলেন? এবার দেখুন দিসপুরের অর্ডার কপি। 31 ডিসেম্বর 2022 সালে একটি সরকারি অর্ডারে বলা হয়েছিল বদরপুর শহর চাপড়া, বদরপুর শহর আলকুলিপুর, বদরপুর শহর জুব বস্তি পার্ট 3, পার্ট 5, পার্ট 7, পাহাড় কিত্তে সমাদর মোকাম, পাহাড় কিত্তে কুকিরটিল্লা, চাপড় কিত্তে রেল সরকার খালো, চাপড় কিত্তে বুন্দাশীল এলাকায় কাছাড় জেলা প্রশাসন বিভাগের অন্তর্ভুক্ত করা হোক। তাহলে কি আজও বদরপুরের ওই নির্দিষ্ট অংশ কাছাড় জেলার অন্তর্ভুক্ত হয়নি? এদিকে শনিবার ধর্মঘটে দেখা গেল আরো এক আশ্চর্য ছবি। মূলত যে সংগঠনগুলো ধর্মঘটের ডাক দিয়েছিল সেই সব সংগঠনের 1-2 নেতা ছাড়া কাউকে রাজপথে দেখা যায়নি। প্রশ্ন হয়, নবীনচন্দ্র কলেজের ছাত্রদের কে সড়ক অবরোধের জন্য উস্কে দিয়েছিল? কেন প্রিন্সিপাল ছাত্রদের কলেজ ছেড়ে আন্দোলনে বসার অনুমতি দিলেন? ছাত্ররা তো কলেজের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করতে পারত। জাতীয় সড়ক অবরোধ কার মস্তিষ্ক প্রসূত? এমনিতেই জাতীয় সড়ক অবরোধ বেআইনি, আর 163 ধারা জারি থাকা অবস্থায় তো এমন কাজ গুরুতর অপরাধ। ফলে প্রশাসনের ঘাড়েই যতই দোষ চাপানো হোক না কেন, কলেজ কর্তৃপক্ষ সমান দোষী।
আর যারা ধর্মঘটের আবহক ছিলেন তারা রাজনীতি করে কেটে পড়েছেন। মার খেলো নির্দোষ ছাত্রছাত্রীরা। নিউজ ডেস্ক রিপোর্ট, এনকেটিভি বাংলা।